জিলহজ মাস আল্লাহর 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস। এবার আসেন, আল্লাহ তাআলা এই জিলহজ মাসকে তো সম্মানিত করেছেন, এর পাশাপাশি আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে সম্মান প্রদান করেছেন। তাহলে আল্লাহ তাআলা জিলহজ মাসের পাশাপাশি জিলহজ মাসের কয় দিনকে সম্মান প্রদান করেছেন বলেন তো? কয় দিন? 10 দিনকে। কয় দিনকে? 10 দিনকে। এই 10 দিন আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি আপনি সাধারণ দিনের মতো মনে করলে এটা আমরা ভুল বুঝবো, এটা আমরা ভুলভাবে চলাফেরা করব। এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফজিলতপূর্ণ একটা দিন। সামনে আলোচনায় হাদিসের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব যে জিলহজ মাসের 10 দিনের কি ফজিলত। এবার আসেন, আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10 দিনকে কিভাবে সম্মান প্রদান করেছেন। হলুন 89 নম্বর সূরা, সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, যে আল্লাহ তাআলা বলছেন যে ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম, এবং বলেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এবং জোর এবং বেজোরের কসম। আল্লাহ তাআলা কয়েকটি বিষয়কে সামনে রেখে কসম খেয়েছেন এবং আমাদের সামনে সেটা বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, এখানে কোরআনুল কারীমের আল্লাহ তাআলার একটা কথা বলার বৈশিষ্ট্য আছে, এটা তাফসীরের নীতি অনুযায়ী আমাদের একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেটা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোনো বিষয়ে যদি কসম খান, কোনো বিষয় নিয়ে কসম করেন, তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে অন্য সকল বিষয় কিছু থেকে উত্তম এবং সব থেকে শ্রেষ্ঠ একটা বিষয়। আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে মানুষের কাছে কসম কাটি না? ওই যে জিনিসটা আমরা কসম কাটি, ওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি না কম বলেন তো? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বিষয়গুলো কসম কেটেছেন, এগুলোর মূল্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক বেশি, যার কারণে আল্লাহ তাআলা সেই বিষয় নিয়ে কসম খেয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা এই আশুরা, যে জিলহজ মাসের যে 10 দিন আছে, এই 10 দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়ালিন আশর, কসম 10 রাতের। তাহলে আল্লাহ তাআলা যে রাত নিয়ে, যে 10 দিন নিয়ে কসম খেয়েছেন, এটার গুরুত্ব আছে না নেই বলেন তো? আল্লাহ তাআলার কাছে আছে না নেই? ঠিক অনুরূপভাবে উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে পেশ করতে পারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চন্দ্রকে নিয়ে কসম করেছেন, সূর্যকে নিয়ে কসম করেছেন, সময়কে নিয়ে কসম করেছেন। 30 পারার সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সময়ের কসম, অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এবার আপনারা বলেন তো, সময়ের মূল্য আছে না নেই? জোরে বলেন। সময়ের গুরুত্ব আছে না নেই? সময়ের ফজিলত আছে না নেই? তাহলে সময় এতটা গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ সময়কে গুরুত্ব প্রদান করার জন্য তার জন্য কসম খেয়েছেন। ঠিক তেমন জিলহজ মাসের 10 দিনকে নিয়েও আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এটাই প্রমাণ করে যে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অত্যাধিক বেশি। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত কি বর্ণনা করেছেন আমরা একটু দেখার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আবু দাউদের 2438 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই 10 দিনের যে আমল, এই আমল যতটা প্রিয়, আর অন্যান্য দিনের আমল আল্লাহ তাআলার কাছে ততটা প্রিয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, আর অন্য কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে ততটা প্রিয় নয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে
তার থেকেও কি বেশি প্রিয় এই 10 দিনের আমল আল্লাহর নিকটে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি প্রিয় হলো জিলহজ মাসের এই 10 দিনের আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।